বহুল আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুদকের রেড নোটিশের পরিপ্রেক্ষিতে বেনজিরকে গ্রেফতার করেছে ইন্টারপোল, জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমের বড় একটি অংশই এখন ব্যবসায়িক নিয়ন্ত্রণে, মন্তব্য বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে দেখতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশীয় শিক্ষার ফলাফল সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। সপ্তম শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তব ভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস ডাক্তার জুবাইদা রহমান। চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 11 জন আর কুড়িগ্রামের 2 সীমান্তে 9 জনকে বিএসএফ এর পুশনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। চট্টগ্রামের আনোয়ারায় মা অ্যানি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে কুপিয়ে হত্যা, হামলায় আহত 5 বছরের ছেলে। খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে সন্ত্রাসীদের গুলি, মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম সহ 2 জন আহত। ইসলামী ব্যাংকে 2,500 কোটি টাকা বিশেষ ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিশু রামিসা ধর্ষণ ও খুনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা দম্পতির আপিল শুনানি গ্রহণ। 24-এর গণ অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিএনপি জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অভিযোগ জামায়াতের সেক্রেটারি জেনারেলের। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান আজই একটি চুক্তিতে সই করবে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে কট্টরপন্থীদের বিক্ষোভ। মার্কিন হামলায় 3 নাবিক হত্যার জোরালো প্রতিবাদ না করায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বকাপে রাতে জার্মানদের প্রতিপক্ষ নবাগত কুরাসাও, ডাচদের সামনে ডার্ক হর্স জাপান। জয় দিয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ, বার্মিংহামে নেদারল্যান্ডসকে হারিয়েছে 6 উইকেট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গণমানুষের কাছে নিয়ে যেতে চায় বর্তমান সরকার, বলেছেন সংস্কৃতি মন্ত্রী। দেশের সীমানা পেরিয়ে এবার অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায় আলোচিত চলচ্চিত্র বনলতা সেন।